কাঠফাটা চৈত্র মাসেই আমার জন্মদিন সামনেই চলে আসছে। তো কিছু তেতো মানুষের সম্পর্কে আমি বলবো, যাদের কাছে আমি আজকে তিতো হয়ে গেছি। বাপের বাড়ি থেকে মা এরকম গাছের একটা পেঁপে পাঠিয়েছিল, বেশ ভালো হয়ে গেল মনটা। বাপের বাড়ি যাই আসুক না কেন, দেখবে মেয়েদের ভীষণ ভালো লাগে শাক লতা পাতা। যাই হোক, আজকে বাবুর শরীরটা খারাপ বলে মাছের ঝোল করেছিলাম ওই পেঁপে কাঁচকলা আলু ডাঁটা দিয়ে। আর আমার জন্য এরকম একটু চানা বানিয়েছিলাম টিফিনে মুড়ি দিয়ে খাবো বলে। তো ওকে আর বাবুকে ভাত দিয়েছিলাম। আমার এরম মশলা মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমাদের গাছেতে, আমাদের পাশে যে ছাদে গাছ আছে, কি সুন্দর নিম ফুল হয়েছে। তো নিম পাতাগুলো পেড়ে হলুদ দিয়ে মাখছি, আর ছোটোবেলার মতো মনে পড়ছে। বাপি প্রত্যেক রবিবার আমাদের নিম পাতা আর হলুদ বেটে মাখাতো। জানি না কেন ভীষণ ভালো লাগতো, বাপি সাবান মাখিয়ে দিত, খুব ভালোবাসতো আর কি। বড় হয়ে গেলে সব কিছুই অন্যরকম হয়ে যায়। এই যে আমার ছেলেকে আমি সুন্দর করে হলুদ মাখিয়ে দিয়েছি, নিম হলুদ। নাকি এই চৈত্র মাসে তেতো খাওয়া ভালো। বড়মশাই আবার কোত্থেকে এরম তিতকুমারী ফুল এনেছে, তোমরা অনেকে হয়তো ঝুমকো ফুল নামেও চেনো। এই তিতকুমার ফুল আমাদের গাছও ছিল, পারলে সবাইকে দিতে যেতে। আর এটা হলো গিমে শাক, এটাও কিন্তু তেতো। কেন জানি না আজকের আমি সব মানুষের কাছে কীরকম একটা তেতো হয়ে গেছি। ভালো তার হতে পারলাম না, তেতোই হয়ে রইলাম। আমি মন থেকে ভেবেছিলাম আমি হয়তো তাদের কাছে অনেক ভালো হব, কিন্তু ভালোর জায়গায় তিতো হয়ে গেছি। যাক, তিতোর স্বাদ হয়তো পরে বুঝতে পারবে। আর চৈত্র মাসে সবাই জানো যে তেতো একটু খেতে হয়। আমি হয়তো জন্মেছি চৈত্র মাসে, তাই হয়তো সবার কাছে এত তেতো হয়ে গেছি। সেটাই নিজেকে আর কি বলি। বড়মশাইকে বোতল আনতে বলেছিলাম, বোতলটা এনেছে। আর আমার জন্য ফুচকা তো আনবেই। ফুচকাটা আমার নেশাই হয়ে গেছে। এই নেশাটাকে নিয়ে নয় বেঁচে থাকি, কি আর করা যাবে।